এক হিন্দু নারী, এক মুসলিম যুবক, এক রাতে ধর্ষণ, নির্যাতন, ভিডিও ভাইরাল। কিন্তু এরপর তথ্যের চেয়েও বেশি প্রশ্ন, ঘটনার চেয়েও বড় সন্দেহ। মুরাদনগরের গ্রাম এখন মুখর, আষাঢ়ের গল্প কি আবার ফিরে এলো? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মুরাদনগরে আলোচিত ধর্ষণ ও মব নির্যাতনের ঘটনায় র্যাবের তদন্তের তথ্যের গলদ, আরেকটি জজমিয়া নাটকের গন্ধ এবং প্রশ্ন করব সংখ্যালঘু নারী যদি নিরাপদ না হন তাহলে রাষ্ট্রের দায়িত্ব কোথায়? গত ২৬ জুন রাত আনুমানিক 11:30 কুমিল্লার মুরাদনগরের একটি হিন্দু পরিবারে ঘটল ভয়াবহ এক ঘটনা। ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল একদল যুবক। শুধু চুরি বা ডাকাতি নয়, নারীর উপর চালানো হলো পাশবিক নির্যাতন। ধর্ষণের পর তাকে মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়, ভিডিও করা হয়, আর সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে, মেসেঞ্জারে। র্যাব বলছে বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে শাহপরান কুমিল্লার মুরাদনগরে সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। শাহপরান ওই দিনের মব সৃষ্টিকারী অন্যতম পরিকল্পনাকারী, আর তার ভাই ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাদ্দাত হোসেন এই কথাগুলো জানান। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতেই শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তার মানে কি তারা আগেভাগেই জানতেন যে ফজর আলী ওই রাতে ওই নারীকে ধর্ষণ করবেন, নাকি ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত, যেখানে ধর্ষণকেও একটি ষড়যন্ত্রের হাতিয়ার বানানো হয়েছে? এই জায়গাটিতেই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। ফজর আলী ধর্ষণের পরিকল্পনা করে থাকেন, তাহলে ফজর আলীর ছোট ভাই কিভাবে জানলেন যে তার ভাই এই ঘৃণ্য কাজটি করবেন, এবং ঠিক সেই সময়ে কেন মব সেখানেই উপস্থিত ছিল? দেখুন, উত্তক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্তে আরও বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরও জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। ধর্ষণের বিষয়ে র্যাব সরাসরি মন্তব্য না করলেও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল AKM কামরুজ্জামান স্পষ্টভাবে প্রথম আলোকে বলেছিলেন প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। তার এই বক্তব্য প্রমাণ করে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, কিন্তু ধর্ষণ ও সামাজিক লাঞ্ছনার ঘটনায় যে অসামঞ্জস্যতা এবং প্রহসনের গন্ধ পাওয়া যাচ্ছে তা জনমনে সন্দেহ জাগিয়েছে। নারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুরুতে পুলিশকে জানাতে চাইলেও স্থানীয় প্রভাবশালীদের চাপে পিছিয়ে যেতে হয়। পরে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচিত হয় এবং প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়। তাহলে কি আবার সেই আষাঢ়ের গল্প নয় তো? স্মরণ করুন 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার পর ধরা হয়েছিল জজ মিয়া নামের এক যুবককে। পরে প্রমাণ হয় সে ছিল সাজানো গল্প। তখন প্রথম আলো একটি বিখ্যাত কার্টুন ছেপেছিল, আষাঢ় মাস জমেছে আষাঢ়ের গল্প। এই আষাঢ় মাসের গল্প এখন অনেকের মনে গেঁথে আছে। একটি প্রতীকী বাক্য যখন সত্যকে আড়াল করতে গিয়ে মিথ্যা নাটক সাজানো হয়। এখন প্রশ্ন উঠছে 2025 সালের মুরাদনগরের এই ঘটনা কি আবার সেই একই ধরনের নাটক, যেখানে ধর্ষণ বাস্তব হলেও সেটিকে একটি রাজনৈতিক বা সামাজিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? মুরাদনগরের ধর্ষণ ও মব হামলার ঘটনা কেবল একটি নির্যাতনের ঘটনা নয়,
এর পেছনে আছে সামাজিক অস্থিরতা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলার করুণ চিত্র। কিন্তু এই ঘটনায় আছে আরও একটি আষাঢ়ের গল্প শোনানোর প্রবণতা। তাই প্রশ্ন তুলতেই হয়, এই আষাঢ় মাসে, এই বর্ষায় আবার কি ঢেকে রাখছি সত্য, নাকি সাহস করে সত্যর মুখোমুখি হতে শিখেছি? জানান আপনার মতামত। ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।